নেপালের পুনরাবৃত্তি মাদাগাস্কারে। জেনজির এই যে হিংসাত্মক একটা বিক্ষোভ রয়েছে, তার জেরেই কিন্তু এবারে পতন ঘটলো আরো একটি দেশের সরকারের। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনতার সংঘর্ষে মৃত কমপক্ষে ৩০। ৭২ ঘন্টার মধ্যেই নতুন সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রেসিডেন্ট রাজোয়েলিনার। এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে কিছুদিন ধরেই মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দাদের একাংশ পথে নেমেছিল। আর ধীরে ধীরে সেটা দেশের অন্যত্র এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছিল জেনজি। আর তার ফলে দক্ষিণ এশিয়ার পর এবার দক্ষিণ পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে সরকারের পতন ঘটলো। বিক্ষোভের অভিমুখ ছিল প্রেসিডেন্ট অ্যান্ডি রাজোয়েলিনা, প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান এমতেসে এবং তাদের ঘনিষ্ঠ দলকবের মায়ামি রাভাতোম্বঙ্গার বিরুদ্ধে। মূলত দুর্নীতির অভিযোগ উঠেছিল এই তিনজনের বিরুদ্ধে এবং বিক্ষোভকারীরা প্রতীক হিসেবে ব্যবহার করছিল জাপানি অ্যানিমে ওয়ার্ল্ড সিরিজের পাইরেটেড পতাকা। আমরা দেখেছি ইন্দোনেশিয়া এবং নেপালে যে সরকার বিরোধী আন্দোলন হচ্ছিল সেখানেও এই পতাকা ব্যবহার হয়েছিল। আর এই বিক্ষোভকারীদের দমানোর জন্য পুলিশ এবং মাদাগাস্কারের আধা সেনা প্রথমে দমন পীড়ন চালাচ্ছিল, কিন্তু আন্দোলন কোনোভাবেই ভেস্তে দেওয়া যায়নি। উল্টো দিকে দ্রুত হিংসা ছড়িয়ে পড়ে মাদাগাস্কার জুড়ে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ এবং আধা সেনার সাথে সংঘর্ষের ফলে প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আর এই পরেই রাষ্ট্রপুঞ্জ উদ্বেগ প্রকাশ করে, যার জেরে মঙ্গলবার দিনই প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান এনতেসের সরকারকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। তবে সৌম্য, এই যে ৭২ ঘন্টার মধ্যে নতুন সরকারের একটা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রেসিডেন্ট রাজোয়েলিনার, তবে কি এবারে যে দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের যে সরকার তাকে কি বরখাস্ত হতে হবে? বরখাস্ত তো হয়েই গেছে, ঠিক আছে। এখন নতুন সরকার প্রতিষ্ঠা করার কথা আছে ৩ দিনের মধ্যে, ৭২ ঘন্টার মধ্যে। কিন্তু জেএনজি তাতেও সন্তুষ্ট না। তারা প্রেসিডেন্ট রাজোয়েলিনার পদত্যাগ চাইছে, ফলে বিক্ষোভ আরো বাড়ছে বলেই জানা গেছে। ধন্যবাদ সৌম্য। অর্থাৎ আপনারা শুনলেন, টানা কয়েকদিনের বিক্ষোভের জেরে কিন্তু দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের সরকারকে বরখাস্ত করেছেন সে দেশের প্রেসিডেন্ট এবং ৭২ ঘন্টার মধ্যে নতুন সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রেসিডেন্ট রাজোয়েলিনার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।